আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে 11টা বাজে নাই, তো একটু কম আছে। তো আমরা তো ঘরের কাজের জন্য ইট এনে রাখছি। তো পিকেটগুলো তো ভাঙাই দিব, কারণ পিকেটের ভাঙানোর পরে আবার কাজ শুরু করে দিব। তো সেই গাড়ি আইসা করছে ইট ভাঙানোর জন্য। তো এখন ইট ভাঙাইব, ইটগুলো ভাঙিয়ে রেখে দিব। তারপরে কন্ট্রাক্টরে বলবো যে কবে থেকে কাজ ধরতে পারে আর কি, হয়তো কালকে নয়তো পরশু দিন থেকে ধরতে পারে। তো চলেন দেখি ইট ভাঙানোরা শেষ করি। তো এই জায়গায় যে খোয়া রাখা হইব, খোয়াটা এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় রাখা। ও দুই একটা ওনার কাছে সমস্যা নেই, বলে নষ্ট করে সমস্যা নেই। সকালবেলায় ইট ভিজানো হয়েছে, ইট ভিজিয়ে কালকেও ভিজাইছি ইট। ওই যে গাড়ি কি সমস্যা হয়েছে নাকি আবার? তো ইটটা ভাঙানো হয়ে গেলে একটু টেনশনটা মুক্ত। আর এই যে জায়গায় নাম্বার এটা রাখছি, এগুলো ভিজাইছি আজকে। তো ভিজে রাখলে একটু ভালো হয় বলে দিয়ে গেছে কন্ট্রাক্টরে যে সবসময় ইটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর এগুলো পুরোটাই একবারে ভিজিয়ে রাখা হয়েছে। তো যেখানে গাড়িটা ফিটিং করে তারপরে স্টার্ট করবো ইট ভাঙানো। আর ওই পাশে জাংলা ছিল, জাংলাটা ভেঙে ফেলাইতে হইতেছে, কারণ ওই জায়গায় খোয়া রাখতে হইব। তো সেই কারণে জাংলাটা ভেঙে দিতে হইতেছে, জায়গা কম তো এই কারণে একটু আর কি করে লাগে। আর আমাদের এই যে লাউ গাছ আর লাউ ধরলো না, লাউ না একটা ধরে ওই যে পয়সা গেছে গা। ও পেঁপে না, ও আমি মনে করছি লাউ নাকি। শাকগুলা খেয়ে ফেলাইতে হইব, গাছগুলা আর ধরবো না। ওই যে পাশেটা মরে গেছে গাছ। ওই যে ইট বাঙালি শুরু করে দেবো, মেশিন ফিটিং করলো। মেশিন ফিটিং করে ঠিকঠাক করে নিল একদম। মেশিনটা ফিটিং করে তারপরে ফিটিং করছে, সব কিছু করা শেষ। এখানে ভাঙানি শুরু করে দিব। মেশিন জায়গা মতো নিতেছে। আর এটা ভাঙাইতে প্রায় 2-3 ঘন্টা মতো লাগতে পারে। চাকাটা ব্যবহার করছে, চাকাটা ব্যবহারের কারণে বালি মাটি তো বালিটা এই কারণে ডাইভা যায় চাকা। মেশিন স্টার্ট হয়ে যাবে। প্রস্তুতি করতে একটু সময় লাগে, সবকিছু রেডি করে না নিলে কাজ করে সুবিধা হয় না। এই কারণে যে সবকিছু রেডি করে নিতেছে যাতে এক টানে ভাঙিয়ে শেষ দিতে পারে। তো সবকিছুরই একটা ব্যবসা আছে, কারণ যে কর্ম করে, যে কাজ করে, সেই কাজগুলা তারাই বেশি জানে যে কোনটা কি করলে ভালো হয়। জানিস আল্লাহর নাম নিয়ে হ্যাঁ দেন হলে ahora te toca de
ওই যে বাঙালি শুরু হয়ে গেছে। তো ইটাগুলো নাকি খুবই শক্ত, খুব ভালো ইটা পড়ছে আর কি। আর যেখানে রাখা হইতেছে পলিথিন বিছিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে তো ইটা ভাঙা মোটামুটি অর্ধেকের বেশি প্রায় শেষ হয়ে গেছে। তো এখন দুপুর টাইম খাওয়ার দাওয়া করতেছে তারা। খাওয়া দাওয়া করে তারপরে একটু জিরে তারপরে আবার বাঙানি শুরু করব। তো সময় লাগে, সব কিছুরই সময় ব্যাপার আছে। তো খোয়া মোটামুটি ভালোই সাইজ করে, মানে যেভাবে আর কি কাজটা করা যাব, সব সময় যারা মানে ওনারা যেভাবে ভাঙায় আর কি ওইভাবে ভাঙাইতেছে। তো দেখা যাক, ঠিক হইতেছে মনে হয় সব কিছুই। তো দেখতে থাকি। আর খোয়াটা ভাঙানো শেষ হইলে তো একটা চিন্তা মুক্ত হয়ে যাবো, তারপরে আবার কাজটা ধরতে পারবো। তো এগুলো হচ্ছে আসলে কি এই একটার পর ধাপের ধাপে আসেই। তো যে পর্যন্ত ঘর শুরু না করবো এ পর্যন্ত টেনশন মুক্ত হয় না, আবার শেষ না হলেও টেনশন মুক্ত হয় না, মানে টেনশন থাকেই। তো যাই হোক, দেখতে থাকেন। এই যে খোয়া এই জায়গায় রাখাই হয়েছে, তো দেখাইছি আপনাদের। তারপরে যারা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে একটু জিরাইতেছে। তো শেষ হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু রয়েছে। তো আরো 1 ঘন্টার মতো লাগতে পারে বাঙাইতে, 1 ঘন্টার মতো হয়তো লাগবো। আর এই জায়গায় খোয়াটা ভাই না বালু রাখবো, বালি রাখবো। বালি হয়েছে 2টা, সিলেকশন বালু আর নর্মাল বালু। এই জায়গায় আবার ইটা নামবো, আবার তো আমার এই বাঙানি তো শেষ না, বাঙানি তো আরো বাঙাই দিব। এটা তো শুধু আবহাওয়া, তো কলম ডালের জন্য আবহাওয়া তো করতেছে। আচ্ছা, যে দিতে থাকেন, দিতে থাকেন যত দূর যায়, তারপরে দেখা যায় কি অবস্থা। কারণ আপনাদের আবার বাঙাইতে আসতে বুঝেন নাই। পর্দা বারো করলো, মেশিনটা একটু রেস্ট করলো, জিরিয়ে দিল একটু মেশিন রে। কারণ জিরানি না দিলে এবারে মেশিনেরও তো রোদ্রের মধ্যে এমনিতেই গরম, তার মধ্যে আরো গরম হিট হয়ে গেছে গা মেশিন। আমার আবার বলতেছে কয় একটু কাছে রাখার জন্য, তো কাছে রাখতে পারি না একটা কারণে, কারণ এই পাশে আবার বালু বসবো, বালু ফেলাইতে দেবো। বালু রাখার জায়গা মানে জায়গার ব্যাপার স্যাপার, আমার তো জায়গা কম, এই কারণে সব কিছুই একটু সিস্টেম করে রাখা লাগতেছে। তো খোয়াগুলো ওই পাশে রাখলে এই পাশে ভালো রাখতে পারবো, তো সেই জন্য তো ভেজালে পড়ে গেছি। জায়গাটা যদি বেশি থাকতো তাহলে আমি চিন্তা করতাম না, তাহলে আমার দেখা গেলো যে যে জায়গায় মন চায় ওই জায়গায় রাখলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন হিসাব করে রাখতে হইতেছে। ওই যে খাওয়া দাওয়া করা শেষ করার পরে আবার শুরু করে দিল।
তো আমাদের ইট ভাঙানো শেষ, তো ওনারা যে রেডি হয়ে গেছে চলে যাইব, তখন টাকা দিয়ে দিব। তো ইট ভাঙাইতে মোটামুটি ভালোই সময় লাগলো, তো এখন বিকেল হয়ে গেছে। তো যাই হোক, ইট ভাঙানোর আসলে অনেক কষ্টকর দেখলাম আজকে। মানে দেখা যায় মেশিনে ভাঙায়, কিন্তু জীবন শেষ হয়ে যায় একবারে। মানুষ আসলে কত কষ্ট করে আসলে ভাবার বাহির। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের খোয়া, তো খোয়াতে করবো না মু। আচ্ছা ঠিক আছে। কার জন্য? তোমার জন্য? আচ্ছা তোমার জন্য, দাদার জন্য না? দাদারে দিবে না ঘর? দিবে না? কও কি তুমি? দাদা রাগ করবো না? দাদা ভাইয়া, বড় দাদা। তো এই যে ৬,০০০ ইটের খোয়া মোটামুটি অনেক জায়গা খেয়ে ফেলাইছে। যাই হোক, ভাঙানো শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে, খুব ভালো। ওনাদেরও রেডি, তো আমরাও টাকা পয়সা দিয়ে দেই, তো ওনারা চলে যাক, কারণ সন্ধ্যায় হয়ে গেছে। তো আরও বহুত কাজ আছে। আর আপনারা অনেকে বলছেন যে ঘরের যে কাজগুলো করবেন সব কিছুই কিছু কিছু করে শেয়ার করার জন্য, তো আমরা চেষ্টা করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রতিদিনের কিছু কিছু কাজকর্মগুলো যেগুলো আমরা করি সব সময়, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ারও করবো। দেখবেন যে আমাদের ঘর কীরকমভাবে কী হয়, আপনারা সাজেশন দিবেন। ভুল হতে পারে, তো ভুল হইলে আপনারা সাজেশন করবেন যে না এইভাবে করলে ভালো হইব। তো যাই হোক, আপনাদের কিছু পরামর্শ আমাদের কাজে লাগবে। তো খাওয়া বাঙানো তো শেষ, তাহলে কি টাকা দিয়ে দাও, চলে যাক। দাও তুমি, দাও টাকা দিয়ে দাও, চলে যাও, রেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।